তুমি একটু সবাইকে এক্সপ্লেন করে দাও যে লাইফ ইন্স্যুরেন্স কেন দরকার এবং কয় প্রকারের লাইফ ইন্স্যুরেন্স হয়, ঠিক আছে, এবং সেটা মানুষ কোন এজ থেকে স্টার্ট করতে পারে। তো বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্স আমাদের এই জন্য দরকার যে আমরা যে ইনকামটা করছি আমাদের নিজেদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, তো লাইফ ইন্স্যুরেন্স আমাদেরকে সাপোর্ট করে যে আমি আমার ফ্যামিলিকে ইনকাম করে যে টাকাটা দিলাম, ইফ আই অ্যাম নট দেয়ার, তো আমার ফ্যামিলির ইমোশনাল লস হবে আমার জন্য, কিন্তু ফিনান্সিয়াল লস যাতে না হয়, ঠিক আছে। তো ইট ইজ কাইন্ড অফ ইনকাম রিপ্লেসমেন্ট। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে ইনকাম রিপ্লেসমেন্ট। তো লাইফ ইন্স্যুরেন্স দু তিন রকমের হয়, বেসিক্যালি দু রকমের হয়। ওয়ান ইজ টার্ম ইন্স্যুরেন্স, ওয়ান ইজ এন্ডাওমেন্ট প্ল্যান, ঠিক আছে। তো টার্ম ইন্স্যুরেন্স কি? টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে এটা ইন্স্যুরেন্সের দ্য মাদার প্রোডাক্ট, লাইফ ইন্স্যুরেন্সের মাদার প্রোডাক্ট, ভ্যানিলা প্রোডাক্ট, যেটা হচ্ছে যে যদি আমি বেঁচে আছি, আমি প্রত্যেক বছর ইন্স্যুরেন্সকে একটা টাকা দিচ্ছি, আমি যদি মারা যাই তাহলে সে আমার ফ্যামিলিকে একটা লামসাম টাকা দিয়ে দেবে, ওকে, ঠিক আছে। দ্যাট ইজ টার্ম ইন্স্যুরেন্স। আর একটা ইন্স্যুরেন্স হয় যে আমি বেঁচে আছি, তো আমি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিচ্ছি, আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যদি মারা না গেলাম তারা আমাদের কিছু টাকা ফেরত দিল, ওকে, ঠিক আছে। তো এবার টার্ম ইন্স্যুরেন্স আর এই এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্সের বেসিক ডিফারেন্সটা কী হচ্ছে? টার্ম ইন্স্যুরেন্সে আমি যে প্রিমিয়ামটা দিচ্ছি সেই প্রিমিয়ামের এগেনস্টে আমি কাভারেজটা অনেক বেশি পাচ্ছি। যত আমার বয়স কম আছে আমি তত কম প্রিমিয়াম দিয়ে বেশি কাভারেজ পেতে চাই। তো একটা সিম্পল ব্যাপার ভাবো যে আমি ধরো 50,000 টাকা আমার মান্থলি রোজগার আছে, আমি আমার ফ্যামিলির জন্য আমি 50,000 টাকা ইনকাম করে দিচ্ছি। তো যদি আমার একটা এরকম ইন্স্যুরেন্স থাকে যে ইন্স্যুরেন্সটার কাভারেজ হচ্ছে 5 লাখ টাকা, তাহলে কি হচ্ছে, আমি যদি ইনকেস আমার কোনো কিছু হয়ে গেল, আমি মারা গেলাম, তো আমার ফ্যামিলি 5 লাখ টাকা পাবে। তো 5 লাখ টাকা দিয়ে কি আমার প্রত্যেক মাসে 50,000 টাকা যে এক্সপেন্সেস আছে ফ্যামিলির, সেটা কি পাওয়া যাবে? মানে 5 লাখ টাকা মানে তুমি যদি আজকে ব্যাংকেও 5 লাখ টাকা রাখো এবং সেখান থেকে তুমি যদি 6% পাও, তাহলে 5 লাখ টাকা 6% কি 3 লাখ টাকা, সরি 5 লাখ টাকা দিয়ে 30,000 টাকা। তো 30,000 টাকা দিয়ে তুমি যদি বছরে ভাগ করো তাহলে মাসে কত হবে? 2,500 টাকা, ঠিক আছে। তো যদি আমি মান্থলি 50,000 টাকা পেতে চাই তাহলে আমার কত টাকার ইন্স্যুরেন্স লাগবে? 1 কোটি টাকা। যদি 1 কোটি টাকা রাখলাম, 6% মানে 6 লাখ টাকা, তাহলে 12 দিয়ে ভাগ করলে 50,000 টাকা, মাসে 50। তাহলে যদি আমার 50,000 টাকা আমার ফ্যামিলির জন্য আমি ইনকাম রিপ্লেস করতে চাই, তাহলে আই নিড সাম ইন্স্যুরেন্স 1 CR। তো যেটা টার্ম ইন্স্যুরেন্সে অনেক কম প্রিমিয়াম দিয়ে সেটা আমি নিতে পারি আমার ফ্যামিলির জন্য, ওকে, ঠিক আছে। তো আমাদের যেরকম ইনকাম হয় সেরকম ইনকামের উপর বেস করে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি টার্ম ইন্স্যুরেন্স দেয়। মানে ধরো আমার রোজগার মান্থলি যদি 20,000 টাকা 30,000 টাকা হয়, তাহলে হয়তো আমি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি দেবেই না, ঠিক আছে। তো আমার যেমন ইনকাম হবে আমার সেরকম ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টার্ম ইন্স্যুরেন্স দেবে। একটা ছোট্ট প্রশ্ন, ধরো আমার 20,000 টাকা ইনকাম, বাট আমি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পলিসি চাই, তাহলে কি আমার প্রিমিয়াম অ্যামাউন্ট বেড়ে যাবে? না, ওরকম নয়, তুমি এলিজিবলই নয়। আচ্ছা, ইন্স্যুরেন্স হচ্ছে ইনকাম রিপ্লেসমেন্ট। যদি তোমার 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্সের জন্য তোমার একটা সার্টেন অ্যামাউন্ট তোমাকে ইনকাম করতে হবে, তোমার ইয়ারলি ইনকাম যেটা আছে, ইয়ারলি ইনকাম ইন্টু 20 টাইমস একটা মোটামুটি তোমাকে টার্ম ইন্স্যুরেন্স দেয়, ওকে। তো তোমার যদি যেরকম ইনকাম হবে তার উপর তুমি টার্ম ইন্স্যুরেন্স পাবে। আর সেকেন্ড থিং, টার্ম ইন্স্যুরেন্সের যেটা সবথেকে বড় ব্যাপার, যে ইন্স্যুরেন্সের সেখানে কিছু ক্লজ থাকে। কীরকম? যদি তুমি স্মোকার হও, ইন্স্যুরেন্সে তুমি যদি স্মোকার হও, তাহলে ইউ হ্যাভ টু পে এক্সট্রা প্রিমিয়াম ফর দ্যাট। নর্মালি যদি তোমার ধরো 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পেতে তোমার 20,000 টাকা লাগে, তাহলে যদি তুমি নন স্মোকার হও 20,000 টাকা লাগে, তাহলে স্মোকার হলে তোমাকে তো 30,000 টাকা দিয়ে লাগবে, ঠিক আছে। সেকেন্ড থিং হলো তোমার টেনিয়রটা যত লম্বা রাখবে, তুমি তোমার বয়স 30 বছর, তুমি 60 ইয়ার্স অবধি ইনশিওর থাকতে চাও, তাহলে তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট ধরো প্রিমিয়াম লাগছে। এবার তুমি বললে না আমি 60 নয়, আমি 70 অবধি চাই আমার কাভারেজটা, তাহলে তোমার প্রিমিয়ামটা বাড়বে, ওকে।
যত লম্বা তোমার টেনিওর হবে হুম 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 তত তোমার প্রিমিয়াম বাড়বে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির রিস্ক বাড়ছে।